a kotor a sikon tai a dal bidal a hati ongkhoka poila boisak no rogui abro rogui a tai mui keteng thai keteng baksano mui han hati rogo bahanyo borok bangmani kesep khe nukjakha taklai bisio a tai mui han ni phalnog rogono paine rok kwbang nukjakha ni soi khonraka phalnai rok tai paine rok বৈশাখ উপলক্ষে এই ব্যবসা আমরা 4টার সময় দোকান খুলছি। বর্তমানে শুরু হয়েছে, মোটামুটি ভালোই দেখা যায়। হ্যাঁ, ক্রেতারা কাস্টমার আইতেছে, দেশিটা একটু বেশি টানতেছে, ব্রয়লারটা একটু কম। দেশি রেট হলো 600 টাকা আস্তা, কাটা তো বেশি বিক্রি হয় না। ব্রয়লার হলো 150 টাকা, কাটা হলো 240 টাকা। গতবার তুলনার থেকে চাহিদা একটু বেশি। হ্যাঁ, ওখানে তো বাজে 8টার মতো বাজতেছে, ওখানে কিছু পাওয়া যাইতেছে না, কিন্তু পরিস্থিতিতে ব্যবসা ভালোই হইব না। কম, গতবারের তুলনা রেট কম। বিজয় মানে নতুন বছর মানে আজকে তো নতুন বছর মানে ব্যবসাটা এরকম নাই আগের মতন। ফুটপাতে দোকান বেশি, আমরা তার কারণে আমরা বাজারে লোক কমাই। জায়গায় জায়গায় দোকান, তরকারির দোকান, মাছের দোকান, মাংসের দোকান, এই কারণে বাজারে লোক কমাই। বাজারে একবার আয় না, ভালো জিনিস কাটলেও বাজারে আয় না। রেটটা ওখানে 1100 টাকা, 1100 টাকা আছে, 1100 টাকা আছে। এর মধ্যে বাজার বিক্রি হ্যাঁ পাটা পাটা কাশি একই রেট আছে। গতবার তো সমানে আছে, বেশি নাই। চাহিদা খুব কম, চাহিদা নাই। নমস্কার, আপনাদের ধন্যবাদ। এই শুভ নববর্ষে বাঙালির একটা মহৎ উৎসব শুভ নববর্ষ। সারা বছরের ক্লান্তি শেষ করে নতুন বছর যখন আসে, আমাদের পুরনো গ্লানি ভুলে গিয়ে সবাই মিলেমিশে আমরা একাত্ম হয়ে যাই। বাঙালির সেই যে পার্বণ, চৈত পার্বণের চড়ক গাছের যে চড়ক মেলা, ওটার পরেই যখন নববর্ষ শুরু হয়, আমরা হলুদ দিয়ে বরণ করি। আমাদের নববর্ষে বাংলার ঘরে ঘরে এই পার্বণ পালিত হয়। আমরা বড়দের পাশে প্রণাম করা, সমবয়সীদের বুকে আলিঙ্গন করে ওদের কুশল কামনা করা, আগামী দিন যেন ভালো থাকে, ওদের প্রতি আমাদের মিলেমিশে থাকা এবং সবাই মিলে আনন্দ করে থাকা, এটাই আমাদের রেয়াজ। এবং এই দিন জেনারেলি আমরা মাছ, মাংস এবং নানা পরিবার খাদ্য আয়োজন করে থাকি, মিষ্টি এবং বিবিধ রকমের ফল আহার করে থাকি। মিলেমিশে আমরা সবাই একে অপরের বাড়িতে যাই। যদিও এটা এখন কমে গেছে, তবুও একাত্মতার বোধে, যেমন সাহিত্যের ক্ষেত্রে সবাই মিলেমিশে কবিতা পাঠের আড্ডা করা, গল্প পাঠের আড্ডা হয়, বিকেলটা খুব জমজমাটি হয়। সকালবেলায় মাছ বাজারে গেলাম, দেখলাম সেই মাছের দাম কিঞ্চিত বেড়ে গেছে, কিঞ্চিত বেড়ে গেলেও নতুন টাটকা মাছের লাফানো, গায়ে জল পড়া। একজন ভদ্রলোক বলছে, এই মাছে তো একদম শেষ, একাকার করে দিয়েছে। বাঙালি মাছে ভাতে বাঙালি, এটা মাছ বাজারে এলে বোঝা যায়। সবজি বাজারেও সেই একই রকম, বাড়ির গিন্নিদের বায়না থাকে, আজকে এই খাবো, বাচ্চাদের থাকে এই খাবো। এই যে আয়োজন, এটা একটা সুন্দর মিলেমিশে সুন্দর আয়োজন। বাংলার ঘরে ঘরে এই পার্বণ, যারা দুঃস্থ থাকে তাদের যদি আমরা কিছুটা সাহায্য করে, আমার মনে হয় এই বৃদ্ধ বয়সে এসে উপলব্ধি হচ্ছে যে যারা রাস্তার পাশে আছে বা আদার্স দিয়ে। আমি বিগত বছরগুলোতে কিঞ্চিত দিলেও এই বছর আমি কি করেছি, কেউ যদি হাত পাতে বুঝতে পেরেছে, তখন ওকে ন্যূনতম হলেও একটা পয়সা দেওয়ার চেষ্টা করি। সেটা ওনার একটা টাকা দিলেও খুশি হয় না। এখন 10 টাকার নিচে কোনো দান হয় না, অনেকে হয়তো তুচ্ছ তাচ্ছিল্য করে। আমি এটাই আগামী প্রজন্মের কাছে দাবি রাখবো, আমরা নিশ্চয়ই ভালো মন্দ মিলেমিশে একাকার হয়ে থাকবো। তবে যারা কিঞ্চিত পরিমাণে পিছিয়ে পড়া লোক আছে, যারা একটু খেতে পায় না, তাদের যদি আমরা 5-10 টাকা দিয়ে সাহায্য করি, আমার মনে হয় সমাজ আরো ভালো হবে। সবাই তো মানুষ, আমরা এই সংসারে মিলেমিশে থাকতে এসেছি। এই দিন চলে যায় কিন্তু আনন্দের রেশ থেকে যায়। আমার দৃঢ় বিশ্বাস আগামী দিন নিশ্চয়ই ভালো হবে।
সবাই আজকে প্র্যাকটিক্যালি আমার মেয়ে আছে, জামাই আছে, নাতনি আছে, ওদের বক্তব্য হচ্ছে যদিও তোমাদের প্রেশার, তবু একটু যদি মটন হয়, মটন মানে পাঁঠার মাংস, আমাদের বিশেষ পরিচিত লোকের কাছ থেকে আমি একটু পাঁঠার মাংস কিনেছি। তো মাছের রাজা কাতল, যদিও ইলিশের দাম বেশি, আমি সত্যি প্রকৃত ইলিশ কিনিনি, আমি কাতল কিনেছি। একটু বুড়ো মাছ দরকার ছিল, একটু ট্যাংরা মাছ কিনেছি। এর বেশি যদি কিনি গিন্নি যেমন রেগে যাবেন, তেমন আমাদের যারা সহযোগে সারাদিন সারা বছর করে থাকেন উনিও রেগে যাবেন। তো মিলেমিশে একটু সেখানেও পরিষ্কারের সময় আমি অন্তত এই বৃদ্ধ বয়সে একটু হেল্প করি। আমি বিগত বছরগুলোতে হেল্প করেছি। ঘরের কাজ নিজেরা করলে আমার মনে হয় ভালো হবে। আমরা সবাই ভুলে যাই যে আমাদের এই ডিগ্রি সেই ডিগ্রি, অতএব আমরা ঘরে সময় দিই না। এই দিনগুলোতে আমি বিশেষ করে সময় দিই এবং রবিবার ছুটির দিন পরিবারের সঙ্গে কাটাতে আমার খুব ভালো লাগে, বন্ধু বান্ধবদের মিলে কাটাতে ভালো লাগে। এখনো এলাম, দেখলাম 3-4 বছর আগে একজনকে দেখলাম, সে জড়িয়ে ধরেছে, খুব ভালো লেগেছে। আমরা ধুতি পরা ভুলে গেছি, আমরা পাঞ্জাবি পরা ভুলে গেছি। বাঙালির রীতি এটা ফিরে এলে ভালো। যেমন কলকাতায় এখনো সরস্বতী পুজো এলে জেনারেলি ইয়াং ছেলেরাও ধুতি পরে, পাঞ্জাবি পরে। আমি এটা বাড়িতে পড়ার চেষ্টা করি, বাইরে জেনারেলি এটা ত্রিপুরায় এখনো ঠিক সেইভাবে নিয়ে যাচ্ছে না। আমার দৃঢ় বিশ্বাস যে একজন শুরু করলে নিশ্চয়ই শুরু হবে। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, মিলেমিশে থাকুন। সবার মধ্যেই ভগবান। আগামী দিনগুলো সুন্দর হোক। আপনারাও ভালো থাকবেন। যারা মিডিয়ার মারফতে, মিডিয়াকে আমার অজস্র ধন্যবাদ, শুভেচ্ছা, কৃতজ্ঞতা। মিডিয়া সুস্থ থাকলেই আমরা